তড়িতাহত হয়ে মৃত্যু হলো দিদা ও নাতির। মামা ও ভাগনাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম মামা। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সুনির গ্রামে। পাড়াপড়শিরা জখমদের উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে মৃত বলে ঘোষণা করে। একজনের চিকিৎসা চলছে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মনসুরা খাতুন, বয়স 50 বছর, মোহাম্মদ আরমান, বয়স 11 বছর। গুরুতর জখম মামা আব্দুল মতিন হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় মনসুরা খাতুন, তাকে বাঁচাতে যায়। 11 বছরের নাতি মোহাম্মদ আরমান দুজনেই তড়িতাহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের বাঁচাতে চায় মামা আব্দুল মতিন, তিনিও গুরুতর জখম হন। মনসুরা খাতুনের ছেলে চিৎকারে ছুটে আসে পাড়াপড়শিরা। জখমদের উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন অর্থাৎ সোমবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দাদা, আপনার নাম? আমার নাম আব্দুল মতিন। এই যে মর্গের সামনে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে? কে মারা গেছে? আমার মা, আমার ভাগনা। কি নাম তাদের? আমার মায়ের নাম মনসুরা খাতুন, আমার ভাগনার নাম এমডি আরমান। বয়স কত? আমার মায়ের বয়স 53 বছর, আমার ভাগনার বয়স 11 বছর। বাড়ি কোথায়? বাড়ি শনিবাড়ি। কোথায় সেটা? কোথায় শিমুলডাঙ্গিটা? কোথায় ওটা? পোস্ট অফিস বার থানা হেমতাবাদ উত্তর দিনাজপুর। কি হয়েছিল ঘটনা হয়েছিল যে আমার মা ফ্যানের হাওয়া খেতে গিয়েছিল কিনা, মানে পাঙ্খাটা ঘোরাচ্ছিল, ঘোরানোর সময় পাঙ্খাটা শর্ট হয়ে গেছিলো। ওই শর্টে পাঙ্খাটা মায়ের উপরে পড়ে গেছিলো, পেটের উপরে। আর ভাগনা বাড়িতে ছিল, ভাগনা ওকে ধরতে গিয়েছিল মাকে, তো দুজনে এরকম ডেট হয়ে গেছে। কখন ঘটনাটা কখন ঘটেছে? প্রায় 2:30-3:45 সময়। তারপরে কি করলেন? তারপরে আমি মাকে খাবার দেওয়ার জন্য আসছিলাম, দেখছি মা এইভাবে পড়ে আছে। আমি দেখছি যে মনে হয় অজ্ঞান হয়ে গেছে, গরমের জন্য মনে হয়। দেখতেছি যে শর্ট মারছে, তখন আমি বুঝতে পারছি যে এটা কারেন্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে কি করলেন তারপর সেই জিনিসটা দেখার পরে? আমি দেখার পরে আমাদের ওখানে পার্শ্ববর্তী ডাক্তার আছে, ওনাকে বললাম, উনি আবার চেক করলেন, তারপর হসপিটালে নিয়ে আসতে বলেছিল। কোন হসপিটালে নিয়ে গেছিলেন? হসপিটালে। তারপর সেখান থেকে মৃত্যু ঘোষণা করে কারণ এখানে পাঠিয়ে দেয়। আপনাকেও শর্ট মেরেছিল? হ্যাঁ, আমাকেও মেরেছিল। মানে কি করে ওটা শর্ট হয়ে গেল, কিছু কারণ বোঝা গেল বা জানা গেল? এখন তো বুঝতে পারছি না, মনে হয় ওটা কিনা স্ট্যান্ড ফ্যান ছিল কিনা, পুরোটাই টিনের পাঙ্খা ছিল, ওটা পুরোটাই শর্ট হয়ে গেছিলো। কিছু বৃষ্টি জল টল বা কিছু পড়েছিল ফ্যানের মধ্যে? বৃষ্টি তো পড়ে না। আগের দিন তো আমরা সবাই আবার ওখানে নাড়াচাড়া করছিলাম, বাইরে নিয়ে গেছিলাম পাঙ্খাটাকে, হাওয়া দিচ্ছিলাম ধানে, ঠিক ছিল তখন। ঘটনাটা কি মানে ঘরে হয়েছিল না ঘরের বাইরে? ঘরে হয়েছিল। সেই সময় কি বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না। আচ্ছা, বাচ্চাটার পরিচয়? বাচ্চাটার মায়ের নাম? বাচ্চাটার মায়ের নাম আনোয়ারা বেগম। বাবা জারুল হক। আচ্ছা, না মারা গেছে? না, ওনার বাবা মারা গেছে, ওনার হওয়ার 1 বছর পরই মারা গেছে। বাড়ির ঠিকানাটা? বাড়ির ঠিকানা হচ্ছে চৈনগর। ভাগনা আপনাদের বাড়িতেই থাকতো? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকতো। জামাইবাবু মারা যাওয়ার পরে আমাদের বাড়িতেই থাকতো। আচ্ছা, দিদি কি কাজ করেন? দিদি এদিকে নার্সের দিকে কোথাও কাজ করে, রায়গঞ্জে। সঠিকটা বলতে পারবো না। আচ্ছা। হেমতাবাদ থেকে বিথিকা বালের রিপোর্ট, কুলিক নিউজ।